আজকে বিজয়ের অন্তিম পর্ব। লাস্ট দুটো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিজয় উপলক্ষে দুটো মিষ্টির রেসিপি, আর বলেছিলাম আমি 3টে রেসিপি এরকম ভাবে শেয়ার করব বিজয় উপলক্ষে। তাই সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাপচারিং মোমেন্টস এর আরেকটা নতুন ব্লগে। এবার যখন আমরা বিজয় করতে কারুর বাড়িতে যাই তখন কি আমাদের শুধু মিষ্টি মুখ করায়? মিষ্টির প্লেটে অনেকগুলো যেমন মিষ্টি থাকে, তার সাথে কিছু নোনতা জিনিসও কিন্তু থাকে। তাই আজকে ভাবলাম, আমি তো আগের দিন রসগোল্লা, গজা সবই বানালাম, ভাজা মিষ্টি, ছানার মিষ্টি, তাই ভাবলাম আজকে একটুখানি কিছু নোনতা কিছু বানাই। তারপর মায়ের সাথে একটু কথা বলে মা বললো যে চলো নিমকি বানাই। তো চলো আজকে একটু নিমকি বানাই। মা আর আমি দুজনেই রান্নাঘরে চলে এসেছি নিমকি বানাবো বলে। আজকে কিন্তু খুব সোজা সরল যে নিমকিটা হয় সেরকম নিমকি বানাবো না, একটু অন্যভাবে বানাবো, মানে একটু টুইস্ট রাখবো। তো তার জন্য ময়দা নিয়েছি আমরা 200 গ্রাম মতো। তাই জন্য আমরা ওয়েট মেশিনে মেপে নিচ্ছি ময়দাটা। তারপর ময়দাটাও অন্য পাত্রে নিয়ে এবার ভালো করে ময়াম দেবো। এবার ময়ামের জন্য দিচ্ছি আমরা পরিমাণ মতন নুন, তারপর একটু জোয়ান হাতে ঘষে ভালো করে দিচ্ছি। আর একটু দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার বেশ ভালো লাগে চিলি ফ্লেক্সের ফ্লেভারটা নিমকিতে। আর একটু দিচ্ছি খাবার সোডা। এইবার আমি তেল দিচ্ছি বড় চামচের 3 চামচ মেপে মেপে। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, আমরা দিইনি, কিন্তু এখানে চিনিও দেওয়া যায়। মা এবার ভালো করে ময়দাটা মেখে একটা ভেজা কাপড় দিয়ে প্রায় 1 ঘন্টা মতন রেখে দিল। এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন রাখতেই হবে, না হলে ঠিক জিনিসটা হবে না। এরপর 3টে সমান ভাগে মা কেটে নিল ছুরি দিয়ে। এবার এই 3টেকেই এক এক করে বেলে আমরা নিমকিগুলোকে বানাবো। এরই মধ্যে অন্য পাত্রে আমি 2 চামচ ঘি আর 1 চামচ মতো ময়দা নিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে রেখে দিলাম। এবার যদি দেখো ঘনত্বটা বেশি হয়ে যাচ্ছে তখন আরেকটু দরকার পড়লে ঘি অ্যাড করে নেবে। এটা কি কাজে লাগবে তোমরা একটু বাদে দেখতে পাবে। ময়দার 3টে ভাগের প্রথম ভাগটা নিয়ে বেলা শুরু করা হলো। এটা একদমই পাতলা করে বেলতে হবে, তারপর এরকম ভাবে রোল রোল করে মুড়ে নিতে হবে। তারপর ছোট ছোট করে আমরা কেটে নিচ্ছি। তোমরা কিন্তু ভেবে বসো না এই গোল গোল গুলোকেই আমরা ভেজে নিমকি বানাবো। এর আরেকটু কিছু প্রসেস বাকি আছে, তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে। এবার দেখো ওই গোল গোল গুলোকে আমরা হাত দিয়ে দিয়ে একটু চেপে নিচ্ছি। এইবার তোমরা একটু মন দিয়ে দেখো আমি কি করছি। ওই গোল ছোট ছোট লেচিগুলোকে নিয়ে একটু বেলে নিচ্ছি, তার মধ্যেই ওই যে ময়দা আর ঘিটা যে একটা গুলে রেখেছিলাম সেটা ভেতরে দিচ্ছি। তারপর এটাকে ট্রায়াঙ্গেল শেপ করে ভাঁজ করে নিচ্ছি। এটাকে আবার বেলবো। এটাই হচ্ছে আসল নিমকির আকৃতি। এইভাবে আমরা প্রত্যেকটা বেলে নেব, তারপর এক এক করে ভাজতে শুরু করব। নিমকি ভাজার জন্য অনেকটাই তেলের প্রয়োজন, ডুবন্ত তেলেই ভাজতে হবে। এবার যখন তেল হালকা গরম হয়ে যাবে আমরা এক এক করে নিমকিগুলো ছেড়ে দেবো। কিন্তু তেল কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে বাইরেটা মুচমুচে হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। প্রথমে 10-15 মিনিট কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, তারপর একটু মিডিয়াম ফ্লেমে দেওয়া যেতে পারে, আর তুলে নেওয়ার সময় হাই ফ্লেমে করে দিতে হবে। দেখো নিমকিগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো পুরো কুরকুরে নিমকি হয়েছে। বিজয়া উপলক্ষে 2 রকম মিষ্টি আর 1 রকম নোনতা তোমাদের জন্য রইলো। তোমরা ঘরে বানিয়ে খেয়ে আমায় অবশ্যই জানিও কেমন লাগলো।